পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য খুব বড় একটি সুখবর চলে এসেছে। লক্ষ্মীর ভান্ডারের বদলে বিজেপি সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার শুরু হতে চলেছে, যেখানে প্রত্যেকটি মহিলা আগে লক্ষ্মী ভান্ডারে ১৫০০ টাকার পরিবর্তে এখন প্রতি মাসে ৩০০০ করে টাকা পাবে। আজ ৯ই মে পশ্চিমবাংলার বিজেপি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চলুন দেখে আসি এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে কি বলেছে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে ৩০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। চলুন বন্ধুরা এখানে দেখে নিই এই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে শুরু হবে এবং কিভাবে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ২০২৬ নিয়ে একটি সম্পূর্ণ গাইডলাইন। এখানে প্রথমেই বলা হয়েছে আর্থিক সহায়তার পরিমাণ। পশ্চিমবাংলার মা বোনদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ করে টাকা দেওয়া হবে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগতে পারে। প্রথমেই লাগবে নিজের আধার কার্ড। এখানে নাম, জন্ম তারিখ এবং ঠিকানা সঠিক থাকা খুব জরুরি, কারণ আধার কার্ডের তথ্যের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিল না থাকলে পরে টাকা পেতে সমস্যা হতে পারে, তাই আগে থেকে আধার আপডেট থাকলে ভালো হয়। দ্বিতীয় ডকুমেন্টটি হলো ভোটার কার্ড। এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা সেটা যাচাই করার জন্য ভোটার কার্ড গুরুত্বপূর্ণ হতে পারে। এবার ৩ নম্বরে আসি ব্যাংক পাসবুকের কথায়। পিডিএফ অনুযায়ী আবেদনকারীর অবশ্যই নিজের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্ট যেন আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে, কারণ ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হলে এই লিঙ্ক খুব দরকার হতে পারে। ৪ নম্বরে এছাড়াও লাগতে পারে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি। ৫ নম্বর হলো মোবাইল নাম্বার। একটি চালু মোবাইল নাম্বার লাগবে, কারণ ওটিপি, আবেদনের স্ট্যাটাস বা পরবর্তী আপডেট সবকিছু মোবাইল নাম্বারের মাধ্যমে আসতে পারে, তাই এমন নম্বর দিন যেটি সবসময় ব্যবহার করেন। ৬ নম্বর ডকুমেন্ট হলো কাস্ট সার্টিফিকেট। এখন যারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের জন্য কাস্ট সার্টিফিকেট লাগতে পারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। প্রথম ধাপে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় ধাপে নিজের সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে। তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। আর সর্বশেষ সব তথ্য ভালোভাবে চেক করে ফর্ম সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটি রসিদ বা অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যেতে পারে, যেটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যদি ভবিষ্যতে অফিসিয়াল লিঙ্ক চালু হয় তাহলে শুধুমাত্র সরকারি পোর্টাল থেকে আবেদন করবেন, কোনো ভুয়ো ওয়েবসাইট বা দালালের মাধ্যমে আবেদন করতে যাবেন না। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি সবাই জানতে চাই, আবেদন কবে থেকে শুরু হতে পারে। নতুন সরকারের ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের রূপরেখা প্রস্তুত করা হচ্ছে ২০২৬ সালের মে মাস থেকে, অর্থাৎ এই মাসের শেষের দিকে এই আবেদন প্রক্রিয়া পুরোদমে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রতিটা গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম। এখন আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতে এই প্রকল্প চালু হলে মহিলাদের কতটা উপকার হবে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্ট বক্সে করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে আপনি দেখতে পারেন।